আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তার জন্য একেবারেই পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিতে আমার প্রয়োজন হবে চিকেন সসেস। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন সসেস এখানে ব্যবহার করতে পারবেন। আর সসেসগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিলেন। এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আমার এখানে মোট 3 পিস সসেস লাগবে। 2 পিস আমার লাগবে টমেটো, আর লাগবে 2 পিস ডিম। এগুলো কেটে নেওয়ার পরে আমি ডিমটা রেডি করে নিব। এই যে দেখেন সসেস আর টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি 2টো ডিম রেডি করে নিব। আমি ডিমের সাথে পরিমাণ মতো লবণ আর ধনেপাতা দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। এই রেসিপিতে প্রয়োজন হবে আমার একটি ব্রেড, আর এই ব্রেডটা আমি বাসায় তৈরি করেছি। এই ব্রেডের রেসিপিও ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর এই ব্রেডগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে বাজার থেকেও কিনে এনে রাখতে পারেন। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক ফলো আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয়। আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার আমি 2 পিস পাউরুটির উপরে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটা অপশনাল, এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করবেন, না থাকলে কোনো সমস্যা নেই, বাটার না দিলেও হবে। এবার আমি 2 পিস পাউরুটির উপরে সেই যে সসেসগুলো কেটে রেখেছিলাম সসেসগুলো বিছিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চিকেন সসের পরিবর্তে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন দুটাতে আমি সসেস বসিয়ে দিয়েছি, আপনারা এই রকম চিকেন ব্যবহার করতে পারবেন। চিকেনটা সেদ্ধ করে নিয়েছি একটু মশলা দিয়ে, তারপরে ঝুরি ঝুরি করে নিয়েছি। এই ঝুরো চিকেনটাও কিন্তু এই রেসিপিতে ব্যবহার করা যাবে। সসেসেই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, চিকেন দিয়েও করতে পারবেন। এবার আমি ডিমটা যে রেডি করে রেখেছিলাম সেই ডিমটা উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি টমেটো স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুব হেলদি এবং টেস্টি, বাচ্চারা খুবই পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড়দের সামনেও যদি এই রেসিপিটি দেন তারাও কিন্তু এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবার উপরে আমি কিছু মোজারেলা চিজ দিয়ে দিলাম। চিজটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। একান্তই যদি হাতের কাছে চিজ না থাকে তাহলে আরও একটি ডিম উপর দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু নাস্তার রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে রেখেছি ওভেনটা। এবার আমি 20 মিনিট বেক করব। আপনারা যদি রাতেই সবগুলো উপকরণ রেডি করে রাখেন তাহলে সকালে পাউরুটির উপরে সবগুলো বিছিয়ে দিয়ে মাত্র 20 মিনিটেই আপনার বাচ্চার জন্য, আপনার আপনজনদের জন্য তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তা রেসিপিটি। দেখেছেন মাশাআল্লাহ, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা।
বাসায় যদি কোনো গেস্ট আসে আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন। গেস্টকে বসিয়ে রেখে মাত্র 20 মিনিটেই এই মজার নাস্তার রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারবেন। এবার আমি উপরে কিছু সস দিয়ে পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আমার একটি ছোট্ট ফেসবুক পেজ আছে, প্লিজ পেজটি আপনারা একটু ঘুরে আসবেন আর চ্যানেলটিও আপনারা একটু দেখে আসবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।